আজকে আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, আমি থাকি বনগাঁয়, আর আমার নাম পূজা। তোমরা সবাই কম বেশি আমাকে জানো। আর আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে। তোমরা দূর থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এইটা হলো বিভূতিভূষণের ঝুলন্ত সেতু। ইছামতি নদীর উপরে রয়েছে, যেটা তোমাদেরকে আমি একদম চলো এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়া যাক। আমরা চলে এসেছি। আর আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ছোটোবেলার থেকেই ওনার অনেক কবিতা, ওনার অনেক গল্প পড়ে আসছি। আমরা সবাই জানি অনেক কম বেশি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে তোমাদের দেখা যাক। ছোটোবেলায় যখন এসেছিলাম তখন এই জায়গাটা ছিল একদমই অন্যরকম, আর এখন দেখো কত গোছানো গাছানো পরিপাটি জায়গাটা। বেশ ভালো লাগছে, কত শান্ত শান্ত লাগছে। দেখো জায়গাটা কত গাছ গাছালি, সবুজ সবুজ, একদম ছাওয়া ছাওয়া ব্যাপার, ঠান্ডা ঠান্ডা এলাকা, খুবই ভালো লাগছে। তো তোমরা ভিডিওটি দেখো, আশা করি তোমাদের এই ছোটো ব্লগটি ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো তোমরা লাস্ট অবধি দেখো, আর লাস্টে তোমাদের দেখাবো সেই ঝুলন্ত সেতু। ভাঙাচোরা ছিল, এখন মানে সুন্দর করেছে, মানে হচ্ছে বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে এখন নতুন করেছে বাড়িটা, ভাঙা ভাঙা। জামরুল গাছ যেমন নেই তো, ছোট ছোট। এই তেঁতুল গাছ, এটা যাবি তেঁতুল তলায় বসে গল্প লিখতে। এখন কেউ থাকে না বাড়িতে মনে হচ্ছে। আর এটা বুড়ি দেখতে হ্যাঁ, আচ্ছা, লাইট আছে তো। ভিতরে যাওয়া যায় মনে হয়। হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু না ভিতরে ভালো কিছু নেই এখন। আমার কাঠানা ঢুকে আছে। দেখছি তাই তো কি হয়নি, আমার তুই দেখ একখানে আমরা দেখা আসছি কিছু ছাড়া ছাড়া বাড়িটা বা পেছনে যাওয়া যায়। যাওয়া যাবে না? বাবা আসছে, বাবা আসছে। মানে এটা কি, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। রমা বন্দ্যোপাধ্যায় মোবাইল ছিলেন। এবার এখানে দাঁড়াই, বলো এটা। তো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমরা বনগাঁয় থাকি, আর বনগাঁয় একটা বিভূতিভূষণ এসছি আমরা। এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যার জন্য এই জায়গাটা বিখ্যাত, তাই তো? বিভূতিভূষণটা বিখ্যাত। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা অনেকে কম বেশি জানি, বইতে পড়েছি, ওনার অনেক লেখা আছে, কবিতার থেকে আরম্ভ করে সব কিছু। তো এটা ছিল বাড়ি। আমরা যখন ছোটোবেলায় এসেছিলাম তখন ভাঙাচোরা ছিল, এখন তো দেখছি সুন্দর করেছে বাড়ি ঘর। তো তোমরা দেখো রাস্তায় ওরা ছবি দেখো, মূর্তি দেখাও। আমি বনগাঁয় থেকে আমি এখানে মাত্র দুবার এলাম। ভেতরে ঢোকা যায়, গাইস খোলা রয়েছে। ভেতরে ঢুকা যায় তো? কারণ তারা মা নেই তো, তারা মা নেই ঢোকা যাবে, কিন্তু কেউ নেই। আগে রক্ষণাবেক্ষণ করবে, তোলা করতে থাকবে। কেউ আছেন না? ভিতরে মিউজিয়াম, ভিতরে মিউজিয়াম টাইপের। তো গাইজ, আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কি শেয়ার করে আসতে হবে জানিয়ে দাও। আর যে করে আসতে হবে বনগাঁয় নামবে, বিভূতিভূষণে আসবেন, তাই তো? বনগাঁ স্টেশনে নেমে, যদি ট্রেন মারফত আসেন তাহলে বনগাঁ স্টেশনে নেমে, বা গোপালনগর স্টেশনেও নামতে পারেন, কাছাকাছি হবে। হ্যাঁ। তো ওখান থেকে এসে বিভূতিভূষণ পার্কে যাবো বলবে, ওখানে নামে বলবে বিভূতিভূষণের বাড়ি যাবো, সামনেই নামে। আর বিভূতিভূষণের নামাঙ্কিত একটা ঝুলন্ত সেতু আছে। চলুন ওটা দেখাবো আপনাদেরকে, চলুন ঝুলন্ত সেতু।